বিএনপিকে পাগল বানিয়ে ছাড়ছে। আওয়ামী লীগকে যেরকম ডুবাইছে, আওয়ামী লীগকে ডুবাইছে কে? ভারত। মোদি শেখ হাসিনাকে একেবারে পচাইতে 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 এমন পচাইছে, গন্ধ ছুঁইটা যাইয়াও এখন মানুষ কি বলবার। এখন বিএনপি সেই ঘাটে পাড়া দিছে মনে হচ্ছে, কারণ এ তো বেঈমান। জিয়াউর রহমানের পার্টি এত বেঈমান হবে বাংলাদেশের মানুষ ভাবতে পারে না। জিয়াউর রহমানের দল এরকম না। এই বেঈমান কতগুলি আছে বাংলাদেশে এখন বিএনপিতে, প্রথম সারির। এগুলি বেঈমান, ভারতের ঘু খেয়েছে। এরা ভারতের ঘু খেয়ে এখন কোনো রকম প্রতিবাদ করে না। বিজয় দিবস নাকি ভারতের বিজয় দিবস? বিজয় দিবস বলে ভারতের বিজয় দিবস। এই ঘু খাওয়া বিএনপির নেতারা, লজ্জা লাগে না তোদের? আবার বলিস তোর এই দেশের জাতীয়তাবাদী, তোদের লজ্জা লাগা উচিত। তোরা এই পর্যন্ত একটা প্রতিবাদ করিসনি। ছি, তোরা জিয়াউর রহমান থেকে বের হয়ে গেছিস, খালেদা জিয়ার থেকে বের হয়ে গেছিস। কারণ খালেদা জিয়া এখন বুঝ কম, সে অসুস্থ মানুষ। তারেক জিয়া তো বিদেশেই পড়ে থাকে, তার কোনো জ্ঞানও নাই যেখানে কি হচ্ছে। তো তোমরা যারা বাংলাদেশে বাস করো, তোমরা জনগণের মনোভাব বুঝো না? হ্যাঁ, তাহলে আছো বিএনপি এই প্রথম সারির নেতাগুলি বুড়া আমার মতো। আমি তো তোদের চেয়ে বুড়া না, আমি তোদের চেয়েও কম বয়সের, কিন্তু তোমরা তো বুড়া হয়ে গেছ। বুড়া থুবরা, লাঠি নিয়ে হাঁটো, কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। হ্যাঁ, মুসলমানদেরকে বলো মৌলবাদী, আরেকটা বুড়া থুরথুরা, ওই যে রিজভি, ওই বিএনপির অফিসে ঘুমায়, খায় দায়, ফকিন্নি রাজনীতি করে। হ্যাঁ, আবু বলে কি জামাত ইসলাম নাকি রক কাটা পার্টি। আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন, জনগণ আপনাকে কি করবে বুঝেন? আপনি তো আপনার এলাকাতে জীবনও পাস করতে পারবেন না, জীবনেও না। কারণ আপনার চেহারাই মানুষ পছন্দ করে না, কথা তো দূরে থাক। রক কাটা পার্টি, আরে বেটা রক কাটা পার্টি যারা, তারা তো ভাগছে এই জামাত শিবির, এই সমন্বয় ছাত্রদের ভয়ে। তোমরা কি করছো? হ্যাঁ, সারা জীবন 18টা বছর 16টা বছর কি করছো তোমরা? ফাজলামি করার জায়গা পাস না। রাজনীতি কি এইভাবে করে? এখন পিছে লাগছো জামাত ইসলামের। জামাত ইসলামকে আমরা চাই। আমি বিএনপি করতাম, কিন্তু ঘৃণা লেগে গেছে এই 5 তারিখের পরে। আমি তো মনে করেছিলাম যে বিএনপি যাই হোক অনেক অত্যাচার সহ্য করছে। হায়, এদের সহ্য কোথায় নাই। প্রথমেই চলে গেছে ইসলামী ব্যাংক দখল করার জন্য। শালা লোভের বাচ্চা লোভী। ইসলামী ব্যাংক, জামাত ইসলামের ব্যাংক তারা প্রতিষ্ঠা করছে, আবার উল্টা কথা বলে রিজভি যে ইসলামী ব্যাংক দখল করতে গেছে। আর ওর জমি, ওর সম্পদ ও দখল করবে নাকি তুমি করবা? ফকিন্নি। হ্যাঁ, একটা সংস্থা করতে পারছে পর্যন্ত। জামাত ইসলাম তার কর্মীদের জন্য যেই সমস্ত সংস্থাগুলি করছে, ব্যবসায়ী সংস্থা, প্রত্যেকটা কর্মীকে তারা নিজেরাই চাকরি দিচ্ছে। ওরা বাইরে কোথাও চাকরি করে না, তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি করে। আর আপনারা কি করছেন? হ্যাঁ, করছেন কোনো প্রতিষ্ঠান? আছে কোনো প্রতিষ্ঠান আপনাদের? নাই। কেন নাই? কেন আপনারা তো ফকিন্নি, মানুষের থেকে নিয়ে খান, নাহলে খাওয়া হয় না। আর জামাত ইসলামের কর্মীরা নিজেদের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, নিজেদের পকেটের টাকায় তারা সংগঠন বানায়, চালায় এবং প্রতিষ্ঠান করে, ব্যবসায় প্রতিষ্ঠান, বুঝছেন? নিজেদের টাকায় ওরা
রাজের মন নিয়ে রাজনীতি করে, রাজকীয় মন যেটাকে বলে, আর আপনাদের ফকিন্নি মার্কা মন। চেহারাই তো বোঝা যায়। আজকে যদি জামাত ইসলামের মতো হইতেন, চেহারার মধ্যে গ্লেজই থাকতো, গ্লেজ। আর আরেকজন মির্জা আব্বাস সাহেব, বাহ, বাপের সামনে পোলা হাঁটলে বলে দেশ ধ্বংস হইয়া যাইবগা। আর দেশ ধ্বংস হইব নাকি? দেশ তো সুন্দর হইব। ওই যে বাপেরা তো হাঁটছিল আগে আগে, হাঁটছেন না আপনারা? 15 বছর তো বাপেরা হাঁটছে, হাইটে আসে সামনে যায়, পকেটে 2টা ধরাই দেয়, তারপর পিছাইয়ে চলে আহে, তাই না? আর যখন পোলারা, ছোট ছোট পোলারা সামনে আগাই গেল, আগাই গেছে, দেশকে স্বাধীন করলো। এবার তো দেশ স্বাধীন হয়েছে, 71-এ তো স্বাধীন হয় নাই ভাই। 71-এ তো কইতাছে আপনার যে জ্যাঠামশাই, আপনাকে জ্যাঠামশাই মোদি কইতাছে কি 16ই ডিসেম্বর আমগো বিজয় দিবস। একটা কথা তো কয়া পারলেন না আব্বাস সাহেব? কইছেন আপনি একটা কথা? কইছেন না তো। আবার কোন বাপের সামনে পোলারা হাঁটলে দেশ ধ্বংস হয়ে যাব। রক্ষা করতে পারছেন আপনি? কয়া ছিলেন? হ্যাঁ, আমগো পোলারাই তো দেশ থেকে বাঁচাইলো। হ্যাঁ, এখন বড় বড় কথা বের হয় মুখ দিয়া, ওগো বিরুদ্ধে কিছু কইবেন না, খবরদার। বাপেরা ওরাই আমগো বাপ হন, বুঝছেন? পোলা যখন ছোট থেকে বড় হয়, একটু বড় হয়, 3 বছরে হয়, তখন আপনি নিয়ে হাঁটছেন কখনো পোলা করে? নিয়ে হাঁটছেন? দেখবেন যখন হাঁটবেন তখন ও আপনার সামনে সামনে হাত 2টা টানতে টানতে থাকবো, দৌড়াইবো, বুঝছেন? ওইটি হচ্ছে নমুনা, যে বাপের সামনে বাপের আগে পোলা হাঁটে। নমুনা দেখছেন? জীবনে তো দেখেন নাই পোলা গো, লয় এত অনুভব করেন নাই। অভিজ্ঞতা হইব কই থেকে আপনার? কই থেকে হইব অভিজ্ঞতা? হইব না। তো শোনেন ভাই, আপনি যেই সুরে কথা বলবেন, আমরাও সেই সুরে কথা কইতে জানি। আমার জন্ম হলো ঢাকায়, বুঝছেন? কিন্তু আমরা শুদ্ধ ভাষাও কওয়া পারি। তো কথা হচ্ছে যে ফালতু কথা বলে নিজেকে ফালতু করবেন না, নিজেকে এত নিচু নামাবেন না। যে সমস্ত কথা বলবেন বুঝে শুনে বলবেন। জামাত ইসলাম এমন একটা সংগঠন, যে সংগঠনটি এই দেশের মানুষের চরিত্রকে সুন্দর করছে। ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে ছেলেরা এখন দিনের পর দিন তারা মাঠে আসছে। দেখেন না এখন ছাত্র শিবিরের মিছিল? আমি বলবো ছাত্র দলের যারা ছাত্র দলের আছো, নিজেদের ভবিষ্যৎ গড়ো মাটিতে এবং উপরের জন্য। ব্রেনি হয়ে যাবে। তোমরা শিবিরে যোগদান করো, তাদের কাছ থেকে ট্রেনিং নাও, রাজনীতি কিভাবে করতে হয়, বুঝছেন? ওই যে ওর নাম কি, নামটা তো বলে গেলাম, বিএনপির এক নেতা, ওই দিন কইতাছে কি জানেন? কি কয়? শিবিরের পোলা পাইন যেমনি কথা কয়, মনে হয় যেন ওরা ওস্তাদ হয়ে গেছে গা। ঢাকা ভার্সিটির সেক্রেটারির কথা বলছে। আরে ঢাকা ভার্সিটির সেক্রেটারির মতো হতে হলে আপনাকে পূর্ণ জন্ম নিয়ে আসতে হবে, বুঝছেন? মির্জা গালিবকে চিনেন? মির্জা গালিব, ও তো এখন প্রফেসর, বাইরের, আসছে দেশে, তখন থাকতে পারে নাই। তো আপনাদেরকে বলবো, বা জনগণ, অরিজিনাল দলকে চিনুন, অরিজিনাল দলকে চিনুন, অরিজিনাল দলকে সরকার বানান। দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, জনগণ শান্তিতে থাকতে পারবে। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সকলকে সুখে রাখুক। দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন।